৮০০ খ্রিস্টাব্দে বঙ্গ অঞ্চলের এক প্রাচীন নগরে শাসন করতেন রাজা মহেন্দ্রবর্মা। কঠোর শাসক ছিলেন তিনি, ন্যায় বিচার করতেন, কিন্তু রাগ প্রবল ছিল। সভায় কেউ তাকে অস্বীকার করলে বা মিথ্যা বলে মনে হলে সঙ্গে সঙ্গে শাস্তি দিতেন। একদিন রাজপ্রাসাদের বাজারে গুজব উঠল, রাজকোষ থেকে সোনা হারিয়েছে। রাজা ক্রুদ্ধ হয়ে সৈন্য পাঠালেন খুঁজতে। হঠাৎ দেখা গেল প্রাসাদের উঠোনে এক দরিদ্র বালক দাঁড়িয়ে আছে। বাজারে কাজ করত সে, নাম তার আনন্দ। কেউ একজন দোষ চাপিয়ে দিল, এই ছেলেই সোনা নিয়েছে। রাজা বিনা প্রমাণেই আদেশ দিলেন, চোরের শাস্তি মৃত্যুদণ্ড। বালক কেঁপে উঠল, কিন্তু মাথা নত করল না। বলল, মহারাজ, মৃত্যুর আগেই যদি অনুমতি দেন, আমি আপনাকে একটি গল্প শোনাতে চাই। সবাই অবাক। রাজা হেসে উঠলেন, ঠিক আছে, শেষ ইচ্ছা পূর্ণ হোক, শোনাও তোমার গল্প। আনন্দ শুরু করল। অনেক দূরের এক দেশে এক মহাশক্তিশালী বাদশাহ ছিলেন। তার ধন ভাণ্ডার পাহাড়ের মতো সমৃদ্ধ, প্রজারা ভয়ে কাঁপত। একদিন তার সভায় অভিযোগ উঠল, প্রজারা না খেয়ে আছে, অথচ বাদশাহের ভাণ্ডার ভরা। বাদশাহ বললেন, ওরা মিথ্যা বলছে, ওরা অকৃতজ্ঞ। তিনি রাগে তাদের কঠোর শাস্তি দিতে চাইছিলেন। কিন্তু তখন এক শিশু সামনে এসে দাঁড়াল। সে বাদশাহকে বলল, মহারাজ, আপনি যে সোনা জমাচ্ছেন তা তো একদিন মাটির নিচে চাপা পড়বে, কিন্তু যদি এক মুঠো দান করেন তবে আপনার নাম যুগ যুগ বাঁচবে। বাদশাহ প্রথমে রেগে গেলেন, কিন্তু যখন আয়নায় নিজের মুখ দেখলেন চোখে শুধু অহংকার, ঠোঁটে শুধু রাগ। তখন তিনি কেঁদে উঠলেন, ভুল বুঝলেন, আর শিশুটিকে আশীর্বাদ করলেন। তখন থেকে বাদশাহ হয়ে গেলেন প্রজাদের প্রিয় পিতা। গল্প শেষ করে বালক শান্ত গলায় বলল, মহারাজ, আমি সেই শিশুর মতো আপনার সামনে দাঁড়িয়ে আছি। যদি আমি সত্যিই চোর হতাম, তবে আপনার সামনে এসে এই গল্প শোনাতাম কেন? আমি শুধু চাই আপনার নাম হোক প্রজাদের হৃদয়ে অমর। সভা নিস্তব্ধ হয়ে গেল। রাজা স্তব্ধ হয়ে বালকের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ তার মনে হল সে যেন নিজেকেই সেই বাদশাহের মধ্যে দেখতে পাচ্ছে। তার রাগ ধীরে ধীরে গলে গেল। রাজা উঠে দাঁড়িয়ে বললেন, এ ছেলে চোর নয়, এ তো জ্ঞানী। আজ থেকে এ আমার দরবারে থাকবে, উপদেষ্টার মতো। প্রজারা উল্লাসে চিৎকার করে উঠল। আর দরিদ্র বালক আনন্দ, যার মৃত্যু অনিবার্য ছিল, সে রাজার রোষ থেকে বুদ্ধির জোরে বেঁচে গেল, বরং হয়ে উঠল জ্ঞানের প্রতীক।